সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আমরা যারা বসবাস করে চলেছি, আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা এই পৃথিবীতে আর একবার আসব না। যখন আমরা আসব না, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা এর 143 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসাবে গণ্য করেছি, যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো আর বিশেষ বার্তাবাহক রাসূল তোমাদের উপরে সাক্ষী হতে পারে। আগে তুমি যে কিবলার উপরে ছিলে সে কিবলা আমি বানাইনি। এখন বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসারী কে হবে সেটি জানা দরকার। আর যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূল থেকে পিঠ ফিরিয়ে নিবে তাকেও জানা দরকার। তবে এটি খুবই কঠিন, কিন্তু যাদেরকে আল্লাহ পথ দেখিয়ে থাকেন তাদের জন্য কঠিন নয়। আর আল্লাহ তেমন নন যে তোমাদের ঈমানকে তিনি বিনষ্ট করবেন। বিনা সন্দেহে আল্লাহ মানুষের সাথে বড়ই দয়ালু, দয়াময়। রব্বানি বিধানকে যখন আপনি আমি মেনে চলব, তখন আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ সুখ দিবেন, শান্তি দিবেন। এমনকি আপনি আমি এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্য জীবন নিয়ে বসবাস করতে পারব। অন্যথায় এই পৃথিবীতে যারা মসজিদুল হারামের কিবলাকে অনুসরণ করবে না, তারা ইসলামের ব্যাপারে ভ্রান্ত মতবাদে রয়েছে। তদ্রূপ যারা রব্বানি নিজামে রব্বানিকে নিজেদের জীবনে, নিজেদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মেনে চলবে না, তারাও সমস্যায় ভুগবে। বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলাহ, একক হুকুমদাতাকে মেনে আগে চলেছে। রব্বানি কনস্টিটিউশনকে সাথে নিয়ে আমরা যারা রবের শান্তির রাজ্যে রবকে মেনে চলেছি, আমরা রবের বিধানের বিপরীত যদি কোনো বিধান মেনে চলি, হোক সেটি গণতন্ত্রের কিংবা রাজতন্ত্রের অথবা সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের, মনে রাখবেন এগুলিতে কখনো শান্তি আসবে না। আমাদের দেশে এই মুহূর্তে 84 বছরের একজন নোবেল বিজয়ী, আল্লাহ তাআলার ইসলামী কিংডমের একজন বিশেষ শিক্ষিত ব্যক্তি
ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান আসনে বসে আছেন। তিনি চাচ্ছেন দেশের মানুষ সবাই যেন সুখে থাকে, কিন্তু দেশের যারা মূর্খ দুর্নীতিবাজ বনাম রাজনীতিবিদ, এরা এই শিক্ষিত লোকটিকে অপছন্দ করেই চলেছে। ছোটবেলায় আমরা শুনেছিলাম মূর্খের বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। তো আমরা যদি আমাদের দেশের মূর্খদেরকে একপাশে রেখে এই শিক্ষিত ব্যক্তির পিছনে একটু চলি, আমরা তো ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, লাঙ্গল সবই দেখলাম। বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলা এই লোগো নিয়ে আগে বাড়ছে। তো আমরা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিচ্ছি। তিনি যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাজ করে চলবেন, ততদিন আমরা ওনার সাথে দেব। কারণ বাংলাদেশি সেবা পার্টির স্লোগান হলো উই ওয়ান্ট জাস্টিস। আর 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে বাংলাদেশি সেবা পার্টি 18 কোটি জনগণের যে প্রাপ্য, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে খনিজ সম্পদ হিসেবে দেওয়া হয়েছে, সেটি সুযোগ পেলে সবার মাঝে সুন্দরভাবে বন্টন করে দেবে। তখন এদেশে গরিব বলতে কেউ থাকবে না, গরিবত্ব মিটে যাবে। তাই আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।